কি ঠাকুরপো, তুমি যে তখন থেকে চুপচাপ বসেই আছো, কিছু তো বলো। এরকম ভাবে বসে থাকলে কি লাভ হবে বলো তো? তোমার দাদাও চলে আসবে। লে বাড়া, কেলো করেছে এই বৌদিকে, মারা কিছু বুঝেও বুঝি না নাকি? দাদা যে নেই, আমি যে একটু গল্প মারতে এলাম, বৌদির যে সুযোগে সদ্ব্যবহার করতে এলাম, সেটা কি শালা বুঝেও নাই খানকি মাগিটা নাকি? না না না, মানে বৌদি, আমি সেরকম কিছু বলতে যাইনি তোমাকে। তুমি কি বুঝেও বুঝো না, ঘরে একটা দেওর রয়েছে, একটু যে গল্প টল্প করবে সেই সবও তোমার কিছু নেই, শুধু কাজ আর কাজ। দাদা তোমার কি সব আবদার পূরণ করে দেয় নাকি? হ্যাঁ, তোমার দাদা পুরো লক্ষ্মী ছেলে আছে, আমার সব আবদারই তো পূরণ করে গো। এমনকি ঘরের বাইরের সব আবদারই পূরণ করে। ও আমার কুচু বর। সে তো তোমার কুচু বর। শোনো দেওর, আমি তোমার মতলব বুঝে গেছি অনেক আগে থেকে। তুমি আর দেরি না করে চপাচপ বলে ফেলো, আমার ওদিকে অনেক কাজ পড়ে আছে। তোমার দাদা ওইদিকে চলে আসবে, যদি কিছু মতলবের কথা থাকে তাড়াতাড়ি বলে ফেলো। আসলে বৌদি, তুমি যখন বাথরুমে চান করো না, তোমার রোজই আমি আপেল দেখি, আর ওই আপেলের প্রেমে পড়ে গেছি। ওই আপেলগুলো যদি আমাকে একটু খেতে দিতে, আর একটু যদি পক পক করতে দিতে, তাহলে দিলটা খুশ হয়ে যেত। দাদা কি করে জানি না, আমি পুরো গর্ত ফাটিয়ে দেবো। একবার ট্রাই করে তো দেখো। ঠিক আছে দেওর, তোমাকে তাহলে আমি একটা সুযোগই দিচ্ছি। তুমি আমার আপেলগুলো কেমন চুষতে পারো আমি সেটাই দেখবো। আর গর্ত কানা করা, যদি তুমি গর্ত বেশি করে কানা করতে পারো, তবে তোমার সঙ্গে রোজ গর্ত কানা করবো। লাও, আমি শুচ্ছি, তাড়াতাড়ি লেগে পড়ো কাজে, শুভ কাজে দেরি করে লাভ নেই। পক 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 পক। আহ, কি আরাম। তুমি আমার প্রত্যেকদিন গর্ত বাড়াবে, তোমার দাদা সুযোগ গেল, তুমি আজ থেকে শুধু আমার।